এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না, আমি কিচ্ছু করিনি, আমি তো রাইমটা জানি। ডোন্ট লাই মিহি, এইটুকু বয়সে একটা মেয়ের মুখে মিথ্যে কথা মানায় না। তুমি দেখে লিখছিলে, আমি সেটা নিজে ধরেছি। তুমি তোমার মার কাছে সবটা স্বীকার করে নাও। না মা, আমি নিজে রাইমটা লিখেছিলাম, আমার একটা স্পেলিং মিস্টেক হয়নি। মিহি, আমি জানি তো, আমি জানি যে তুমি কোনো অন্যায় করতে পারো না। আপনি আপনার মেয়েকে সাপোর্ট করছেন? দেখেছেন ম্যাম, ইনাদের মতন গার্জিয়ানদের পোষায় তো মেয়েগুলো কিছু বলার নেই। সেটাই তো বলেছিল আমাকে দেখাতে, আমি দেখাইনি বলে তো ম্যামকে কমপ্লেইন করেছে। কিপ ইওর মাউথ শাট। আপনি আপনার মেয়েকে এইটুকু শিক্ষা দিতে পারেননি যে অন্যায় করলে সেটা স্বীকার করতে হয়? ওকে বলুন এখনো সময় আছে। ও যদি স্বীকার করে নেয় যে ও চিট দেখে লিখছিল, তাহলে আমরা ওকে হয়তো ক্ষমা করে দিতে পারি। তা না হলে আজকেই ওর ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু আপনার হাতে ধরিয়ে দিতে আমরা বাধ্য হব। উফ বাবা, নিজের আখেরটা গোছানোর জন্য আমাকে আর কত কি করতে হবে কে জানে। কোথায় এসে পড়লাম, এটা কি ইরিটেটিং। এনিওয়ে, কুল ডাউন ঈশা, কুল ডাউন। কুনাল সেনের হিস্ট্রি জানতে হবে, বিরক্ত হলে চলবে না। দিন ইঞ্জেকশনটা দিন। না মানে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া কিভাবে? আবার ডাক্তারবাবু? আরে আমি তো আপনাকে বলছি ইঞ্জেকশনটা দিতে, তা আপনি কেন তর্ক করছেন? দিন না ইঞ্জেকশনটা। না না, আমাকে ইঞ্জেকশন দিও না, ইঞ্জেকশন দিলে আমার বড্ড লাগে। ও কুনাল, কুনাল তুই এমন কেন করছিস বাবা? আমি তো তোর মা, তোকে কোন ছোটবেলা থেকে আমি মানুষ করেছি একা। কুনাল, তুই আমাকে বাড়ি নিয়ে চল বাবা, আমার এখানে থাকতে একটু ভালো লাগে না, তুই বাড়ি নিয়ে চল। তুমি আমাকে একা কেন বড় করলে? কেন বড় করলে একা আমাকে? কে তোমাকে মাথার দিব্যি দিয়েছিল বলো তো? আমার প্রাপ্যটা আমি কেন পাইনি? আমার বাবার কাছ থেকে যেগুলো পাওয়ার ছিল সেগুলো আমি পাইনি। কেন পাইনি? শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুই এমন করে বলছিস কেন বাবা? অনেক তো শাস্তি দিয়েছিস, আর কত শাস্তি দিবি আমায়? ইঞ্জেকশন আমার বড্ড ব্যথা করে, আমার শরীরটা কেমন করে, আমার মাথাটা করে। আচ্ছা, ইঞ্জেকশনটা আনতে কতক্ষণ লাগে? কুনাল, আমার ইঞ্জেকশন দিস না বাবা, আমি যে তোর মা। কুনাল, আমার ইঞ্জেকশন দিস না, আমার ইঞ্জেকশন দিস না, আমার দিস না। তুমি আমার মা নও, তুমি আমার লজ্জা।
ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু আপনারা আমার মেয়ের বিরুদ্ধে যে দোষটা দেখাচ্ছেন, যে ও চিট করেছে, আমার মেয়ে কিন্তু এই শব্দটার মানে পর্যন্ত জানে না। আর টোকা কাকে বলে সেটা একটা 6 বছরের মেয়ের পক্ষে কিন্তু জানা সম্ভব নয় ম্যাডাম। আপনারা আমার মেয়ের ওপর একটা এত বড় অপবাদ কি করে দিচ্ছেন আমি জানি না, কিন্তু ম্যাডাম আমার মনে হচ্ছে আপনাদের কোথাও তো একটা ভুল হচ্ছে, কারণ মিহি কিন্তু এই রাইমটা জানে। আজকেই তো স্কুলে আসার আগে বাড়িতেও আমাকে রাইমটা বলে এসেছে। আমি জানি ম্যাডাম, আর আমি নিজে ওর স্পেলিং চেক করি। জেনারেলি ওর কোনো স্পেলিং মিস্টেক হয় না। আপনি আপনার মেয়ের হয়ে সাফাই গাওয়াটা বন্ধ করবেন প্লিজ। আপনি আপনার মেয়েকে কিরকম শিক্ষা দিচ্ছেন? এভাবে অন্যায়কে সাপোর্ট করছেন? আমি একজন মা, আমার সন্তানকে কি শিক্ষা দিতে হবে সেটা আমি জানি ম্যাডাম। মেয়ে যদি আজ অন্যায় করতো, আপনি 100 বার ওকে শাস্তি দিতেন, ও মাথা পেতে নিত আর আমিও মাথা পেতে নিতাম, কিন্তু কোনো অন্যায় না করেই ও শাস্তি পাবে সেটা আমি মা হয়ে কি করে মেনে নিই বলুন তো ম্যাডাম? ম্যাডাম আপনার যদি বিশ্বাস না হয়, আমার মনে হয় আপনি ওকে একটা পেপার আর পেন্সিল দিন, ও আপনার সামনে ওই 1 2 3 রাইমটা লিখে দেখাবে, তারপর আপনি বিচার করবেন যে ও টুকে লেখার দরকার হয় কিনা। তুমি আমার এমন একটা পাস্ট যেটা এখন অব্দি কেউ জানে না। যতদিন বাঁচবে তুমি এখানেই থাকবে। তোমাকে এখান থেকে বাইরে বের করে নিয়ে সেই পাস্টটা আমি কোনোদিনও কাউকে জানতে দেব না। আপনি কি যেন বলছিলেন? আপনার পাস্ট যাতে কেউ কোনোদিনও জানতে না পারে। আনফর্চুনেটলি আমি যে জেনে গেলাম মিস্টার কুনাল সেন। মিহি টাইম আপ। আমারও হয়ে গেছে ম্যাম। ভেরি গুড, পারফেক্ট, একটাও স্পেলিং মিস্টেক নেই। সেরা পালাচ্ছ কেন? দাঁড়াও এখানে। ম্যাম সত্যি বলছি, সেরা আমাকে লেখাটা দেখাতে বলেছিল। আমি ওকে দেখাইনি বললে আমি কিছু করিনি। তুমি বলো না ম্যাম, তুমি যা বলেছো আমি তাই শুনেছি। দিস ইজ আনএথিক্যাল। মিহি এত পড়াশোনায় ভালো একটা স্টুডেন্ট, আপনি ওর নামে এই অপবাদটা দেওয়ার আগে একবারও মনে করলেন না যে যাচাই করে নিতে হবে? কেন করলেন এরকম? আসলে ম্যাডাম সেরা কিছু লিখতে পারছিল না, আর মিহি লিখেই যাচ্ছিল, তাই আমার 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 মনে হলো।
আপনি সেরাকে রাইমটা বলে হেল্প করলেন, আর তারপর আপনি মিহির ওপর অপবাদটা দিয়ে দিলেন। ম্যাডাম, আপনি চিটটা কোথা থেকে পেলেন? বলুন কোথায় পেলেন? আমি আসলে সেরার কাছ থেকে পেয়েছি ম্যাম। সেক্রেটারি স্যারের অর্ডার ছিল, ও যেহেতু বেস্ট গার্ল সেরা, তাই ও যাতে বেস্ট গার্লই থাকে সেই জন্যই। আপনি একটা বাচ্চাকে এসব পলিটিক্সের মধ্যে জড়াচ্ছেন। সেরার মা বাবা জানে এটা? শুধু সেক্রেটারি স্যারের অর্ডার বলে আপনি দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে সব হিংসা ঢোকাচ্ছেন ম্যাডাম। তার থেকেও বড় কথা, আপনি সেরাকে অন্যায় করা শেখাচ্ছেন। আমি সেরার মা বাবাকে চিনি, আমি তাহলে ফোনটা করে ওর মা বাবাকে জানাচ্ছি। বাহ মিস্টার কুনাল সেন, ওয়েল ডান। আপনি তো ট্রু জেন্টলম্যান অ্যান্ড অলসো ভেরি ট্যালেন্টেড। প্রচুর গুণ আপনার। আপনি যে এত গুণী সেটা যদি আমি না নিজের চোখে দেখতাম আজকে আমি জানতেই পারতাম না। আর আপনার মা, উনি তো একজন রত্নগর্ভা। আপনি তো অমায়িক একজন সন্তান, যে কিনা তার সুস্থ সবল একজন জলজ্যান্ত মাকে অসুস্থ বানিয়ে সবাইয়ের অলক্ষ্যে লুকিয়ে রেখে দিয়েছে। এতটা নৃশংস আপনি। আচ্ছা, আপনার মায়ের এই নিষ্পাপ চোখ দুটো দেখে আপনার মায়া হয় না? না, জেনুইনলি বলছি, আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে, মানে কষ্ট হচ্ছে ওনার জন্য। আহারে, আপনি তো পাক্কা ক্রিমিনাল। জানেন তো, আমাদের সোসাইটিতে না এমন কিছু মানুষ এক্সিস্ট করে যাদের বাঁ হাতের কাজ ডান হাত জানতে পারে না। আপনি তো ওরকমই একজন। না না, আপনাকে বললাম তো, প্রীতম গাঙ্গুলির ব্যাপারে আমি কোনো কথা শুনতে বা বলতে চাই না। কি গো, প্রীতমের ব্যাপারে কি বলছে? এই শোনো। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব আমার কথাটা একটু শুনুন। আমি নতুন বাজার থানার এসআই স্বপন সামন্ত বলছি। আবার পুলিশ? প্রীতম গাঙ্গুলির থেকে আমরা যেসব নাম আর ফোন নাম্বার পেয়েছি তার সবার উপরে দেখলাম আপনাদের নাম আর ফোন নাম্বার লেখা রয়েছে, তাই সবার আগে আপনাদের কি ফোন করলাম। আপনি ওনার বাবা তো? হ্যাঁ, বার্থ সার্টিফিকেট আর অন্যান্য ডকুমেন্টের ভিত্তিতে আমি তাই, কিন্তু সামাজিকভাবে আমি এখন আর ওর বাবা নই। দেখুন, ও যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আমি বা আমার স্ত্রী কোনোভাবে দায়ী নই। আপনারা আইনের পথে যা করার করুন, আমাদেরকে কোনো খবর দেওয়া দরকার নেই। আপনি আগে আমার কথাটা শুনুন। প্রীতম গাঙ্গুলি একটা রোড অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হয়েছে। বলতে পারেন উনি প্রায় মরতে মরতে বেঁচে গেছেন। এখনো অবস্থা ওনার ক্রিটিক্যাল। কিছুক্ষণ আগে ওনার জ্ঞান ফিরেছে, তাই ওনার পরিচয় আমরা জানতে পারলাম। উনি এখন এলটি মেডিকেল কলেজে ভর্তি আছেন। আমি আপনাদের অনুরোধ করব, পারলে একটু তাড়াতাড়ি আসুন। যদি আপনারা না আসেন আর যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তার দায় কিন্তু আমরা নেব। সেক্ষেত্রে বেয়ারিশ লাশ হিসেবে আমি কিন্তু মর্গে চালান করে দেব। আমি কি মরে গেলে তোমরা খুশি হবে বলো? সেরকম যদি কোনো
খবর পাই, তোকে তো বুকের দুধ আমি খাইয়েছিলাম। আমি তোকে কথা দিচ্ছি, তোর মুখে শেষ ঝড়টা আমি। আপনারা একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। দেখ, আমি যাব, ওর এই অবস্থায় আমার মা হিসেবে যাওয়া উচিত। ওগো ওগো, তুমিও চলো গো। আপনার এই সুস্থ মাকে এরকম সবাইয়ের চোখের আড়ালে গোপন করে রেখেছেন। আর শান্তা, আমার তো ওর জন্য কষ্ট হচ্ছে। ও বেচারি ভাবে আপনার মা বাবা ভাই বোন কেউ নেই, আপনি নাকি অনাথ। আপনি তো খুব বড় ঠক। মাকে, বউকে, নিজের মেয়েকে মিথ্যে কথার জাল বুনে তাদেরকে ভালো মতন খাবি খাওয়াচ্ছেন। কিন্তু কথায় আছে জানেন তো, বাবারও বাবা থাকে। সত্যি কথা না কোনোদিনও লুকিয়ে রাখা যায় না। হেসে গেলেন তো, আপনার সমস্ত কুকীর্তি আমার কাছে এক্সপোজ হয়ে গেল। এবার কি হবে বলুন তো? আপনার এই যে মান সম্মান, স্ট্যাটাস এটসেট্রা এটসেট্রা, কি করা যাবে এগুলোর? ওহো মিস্টার কুনাল সেন, আবার তো আমার মুখটা বন্ধ রাখতে হবে বলুন। আর আমার মুখটা বন্ধ রাখতে গিয়ে আপনাকে যে আর কত কি করতে হবে, আমার না আপনার কথা ভেবে খুব খারাপ লাগছে জানেন। স্যার বলছি, মিস্টার গাঙ্গুলিকে আর আমরা আমাদের এখানে কতদিন দায়িত্বে রাখবো? এবার তো ওনার পরিবারের লোকজন ওনাকে বাড়ি নিয়ে গিয়ে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারে। ফোনে কথা বলে যা বুঝলাম, ওনাদেরকে তো বেশ সম্ভ্রান্ত ভদ্রলোক বলেই মনে হলো। কিন্তু ওনাদের ছেলে এইভাবে ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যদিও পার্থবাবু ওনাকে ছেলে বলে মানতে অস্বীকার করলেন। হয়তো কোনো পারিবারিক অশান্তি চলছে। দেখা যাক ওনারা আসেন কিনা। আমরা এসেছি। আমি পার্থ গাঙ্গুলি। আমার ছেলের কি হয়েছে, কেমন আছো? দেখুন, ওনাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল। ওনার বেশ চোট ছিল, ওনার ব্রেনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। উনি এখন পার্সিয়াল ডিমেনশিয়ায় আক্রান্ত। মানে ওনার নিজের নাম, ওনার নিজের পরিচয়, আপনাদের পরিচয়, আপনাদের নাম, ওনার দুই বোন, ওনার সন্তান, স্ত্রী, সবার কথা ওনার মনে আছে। কিন্তু গত কয়েক বছরের স্মৃতি ওনার ব্রেন থেকে একেবারে মুছে গেছে। ওনার সন্তানের জন্ম অবধি ওনার সব ঘটনা মনে আছে, কিন্তু তারপরে আর কিছু মনে নেই। আচ্ছা, ওনার স্ত্রী সন্তানের সঙ্গে কি আপনাদের যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। ওর স্ত্রী জাগৃতি, ওর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, আর ওর অন্য জায়গায় বিয়েও হয়ে গেছে। আর ও আর একটা মেয়েকে বিয়ে করে সংসার করছিল। হ্যাঁ, এই টাইম গ্যাপটাই ওনার স্মৃতিতে নেই। উনি এখনো মনে করছেন ওনার স্ত্রীর নাম জাগৃতি রায়চৌধুরী। ইয়েস, জাগৃতি রায়চৌধুরী। ওনার স্ত্রী জাগৃতি রায়চৌধুরী, আর ওনাদের সবে সবে একটা সুন্দর সন্তান হয়েছে। যাই হোক, উনি যে কন্ডিশন নিয়ে এখানে অ্যাডমিট হয়েছিলেন, ওনার বেঁচে থাকাটাই কিন্তু প্রশ্নের মুখে ছিল। এনিওয়ে, এখন বিপদ অনেকটাই কেটেছে বলা যেতে পারে, বাকিটা সময়ের হাতে। আপনারা ওনাকে এখন বাড়ি নিয়ে যেতে পারেন। আপনি আবার আমাকে ব্ল্যাকমেল করেন, তাই তো? আবার ব্ল্যাকমেল করার ইচ্ছা আপনার? হ্যাঁ, আমার অনেক কৌতূহল,
খুব কৌতূহল সব বিষয়ে জানার ইচ্ছে, তাই এখানেও চলে এসছেন। আর সবাইকে সবকিছু বলেও দেবেন বলছেন। শুনুন ম্যাডাম, আপনি এতক্ষণ হয়তো বুঝতে পেরে গেছেন আমার মুখ আর মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এই মুখোশের আড়ালে মুখটা যে একবার দেখে নেয় না, সে আর অন্য কারো মুখ দেখতে পায় না। মানে আমি দেখতে দিই না। আপনি আমাকে অনেক হালকাভাবে নিয়েছেন মিস ঈশা রয়। ঈশা গাঙ্গুলি। এখানে একটা বেডে আপনাকে সারা জীবন শুইয়ে রেখে দেবো, জানেন তো? না আপনাকে কেউ খুঁজে পাবে, না আপনি কাউকে খুঁজে পাবেন। কি হলো, ডিল ডান করি? হ্যাঁ,